সেনাবাহিনী একসাথে যাচ্ছে ছাত্র জনতার উপরে, সেটা আমরা আমাকে টাকা আলোচনা করছি। সেনাবাহিনী দল একসাথে যাচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেনাবাহিনী পুলিশ চলছে একসাথে, দর্শক, পুলিশ ও ছাত্র জনতা সেনাবাহিনী সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়েছে। ধানমন্ডি 32 আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, বুলডোজার ঢুকতে বাধা দেওয়ায় শেখ হাসিনার আজকের যে রায়কে কেন্দ্র করে তারা দুটি বুলডোজার নিয়ে এসেছিল এবং দর্শক দেখতে পাচ্ছেন দর্শক, দুই পক্ষের সংঘর্ষ আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। এখন বসে বসে আছে। আচ্ছা, দেখেছেন কি হয়েছে ভাই? কিছু একটু বলেন তো। আমরা একটা বোল্ডোজার সেখানে ঢুকাইছি। আমরা বোল্ডোজার সেখানে ঢুকানোর পরে আমাদেরকে তারা এই ভিতরে আমরা অবস্থান করতেছি এবং বোল্ডোজার ভিতরে নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। এই মুহূর্তে পুলিশ যারা মোদির সন্তান, যারা শেখ হাসিনা দোষরে এখনো গদিতে বসে আছে, তারা আমাদের আক্রমণ চালাইছে হঠাৎ করে এবং চালায় আমাদের কিছু ভাইদেরকে আহত করছে। এখন বলেন আমরা তাদের উপর কিভাবে আস্থা রাখতে পারি? তারা যেন আমি পুলিশ জনগণের বন্দী হিসেবে থাকে, কাজে পুলিশ জনগণের বন্ধু না, জনগণের শত্রু। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দুই পক্ষের সংঘর্ষ হঠাৎ করেই কিন্তু আমরা বলে রাখি তারা কিন্তু সময় দিয়েছে, নৌকায় ভোট না দেওয়াতে বাড়ি ঘর ভাঙচুর করছে, তাদেরকে কেন ছেড়ে দেওয়া হবে? আপনাদের সাথে কি হয়েছে? ভাই ভাঙা বাড়ি আর ভাঙবি কি? 32 নাম্বার তো আগেই ভাঙে ফেলাইছস। ভাঙার তো কিছু নাই, হারানোর তো কিছু নাই। এখন সেনাবাহিনী তোদেরকে উত্তম মাধ্যম দিচ্ছে। সেনাবাহিনী দিবে না, কারণ সেনাবাহিনীর উপরে তো আগে থেকেই তোদের জন্য, তোদের মতো জঙ্গিবাদীদের জন্য সেনাবাহিনী আগে থেকে স্যাংশন খায় বৈশা রয়েছে। এখন তোদের কি সেনাবাহিনী ধরবে না? অবশ্যই ধরবে, ধরবে না? দুইটা বুলডোজার ঢুকাইছস, এখন পর্যন্ত তোর ওই বাপেরা শেখ হাসিনার মানে ফাঁসির রাইটে এখন পর্যন্ত দিচ্ছে না কেন? এখন পর্যন্ত দিচ্ছে না কেন? কেন দিচ্ছে না? তোদের বাপের ঘর যে জিগা, ওইখানে বেশিরভাগই যা দেখলাম মানে জামাতি আর হলো মাদ্রাসা ছাত্ররাই হচ্ছে বেশি। সাধারণ জনগণ আর শিক্ষার্থীর থেকে সেখানে শিবির আর সাধারণ শিক্ষার্থী, আপনারা কি বলে যে মাদ্রাসা সাধারণ শিক্ষার্থী, তারাই হচ্ছে বেশি। মাদ্রাসার যত ইতিম পোলাপান আছে না, তাদেরকে এখানে মনে করে নিয়ে আইছে যে তোমরা যদি রাজপথে এখন শহীদ হয়ে যাও, রাজ কপাল তোমাদের, সরাসরি জান্নাত। ওই যে দেখেন না জামাতের পোলায় কি কয় যে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। তো এই হইতেছে বর্তমানের অবস্থা। সেনাবাহিনী তোদেরকে কি পেটানটা পেটাইলো, কারণ সেনাবাহিনী বুঝা গেছে তোরা আরো মব করবি বাংলাদেশে। একে তো মানে ধানমন্ডি তোরা আগেই পুরাই ফেলছস, ভাঙ্গা ফেলছস,
আরো 2টা বোল্টেজে তোরা ঢুকাইছস, কারণ হচ্ছে এইটাও তোরা রাখবি না, মানে সব কিছু তোরা ভাইঙ্গা ঘুরাই দিবি। তোদের ওই পাপ আছে না ন্যাংটা সুলেমান, ওই ন্যাংটা সুলেমানের কথাই আসছস তাই না? সেনাবাহিনী কেমন দিল লাত্তি উষ্টা ঘুষি কিল। আমার মনে হয় ওদেরকে গুলি কেন করলো না, ডিরেক্ট ওদের মাথায় গুলি করার প্রয়োজন ছিল। ওদের রাজাকার জঙ্গিবাদীরা দেশটা পুরো শেষ করে ফেলাইছে। এখন পর্যন্ত দেশে কোনো শান্তি আছে? নাই তো। শান্তি আর পশ্চিমকালে হবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ পুনরায় স্বাধীন না হয়ে যায়। স্বাধীন মানে রাজাকার জঙ্গিবাদী আল বদর আল শামসের যত গোষ্ঠী বাহিনীরা আছে, প্রেতাত্মারা রয়েছে, এদেরকে যতদিন না পর্যন্ত বাংলার মাটি থেকে উৎখাত না করা যায় ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ শান্ত হবে না। কারণ জঙ্গিবাদী দিয়ে দেশটা পুরো ভরে গেছে চারদিক দিয়ে। যতদিন পর্যন্ত জঙ্গিবাদীরা থাকবে ততদিন পর্যন্ত বোল্ডেরা থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্ব সকল কিছু জাস্ট ধ্বংস হয়ে যাবে। তাই এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে, যেটি আর অনেক আগেই করার প্রয়োজন ছিল। যখন নাকি 32 নাম্বার তারা আঘাত করেছিল, ফার্স্ট অফ অল তখনই তাদের এই পদক্ষেপটি নেওয়ার প্রয়োজন ছিল। যদিও এখন নেওয়া না নেওয়া সমান কথা, যাই হোক এদেরকে যখন দেখি যে পেটায়, ওইটাই হচ্ছে মনের শান্তি, চোখের মনে করেন একটা তৃপ্তি। সত্যি কথা যে 2টা চোখে দেখলাম, ভাল লাগলো, 2টা চোখ দিয়ে দেখলাম আর অন্তরে মনে করে শান্তি পাইলাম, একটা অন্যরকম ফিলিংস তো ফিল করতে হয়। এদের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে কল্পনা করতে পারবে না। আজ থেকে এদের পতন শুরু, আজ থেকেই। এরা পালাইবারও মানে ইন্দুরের গর্ত পাবে না পালানোর জন্য, দেখালো। যাই হোক ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে, বাপের বেটার মতো একটা কাজ করছেন, সাবাস।